আমি অনেকক্ষণ ধরে ফুল সাজানো একটি ঘরে বসে আছি। পুরো খাটটা গোলাপ ফুল দিয়ে সাজানো। ওরা হয়তো জানে না আমার গোলাপ ভালো লাগে না। ঘরটাতে নিঃশব্দে এসি চলছে, পুরো দম বন্ধ হওয়া একটা পরিবেশ। আজ আমার বিয়ের প্রথম রাত। যার সাথে বিয়ে হয়েছে সে আমার চেয়ে গুনে গুনে 17 বছরের বড়। খুব বড় লোক বোধ হয়, বাসার অবস্থা দেখে তাই মনে হচ্ছে। আমাকে ওরা প্রচন্ড ভাবে সাজিয়েছে, পুরো শরীর জুড়ে আমার ভারী ভারী অলংকার। তুমি ঠিক এই মুহূর্তে কোথায়? নিশ্চয় তোমাদের বাসার ওই মোড়ে বসে আছো। আচ্ছা, তুমি কি খুব কষ্টে আছো? তোমার মনে আছে আমরা কতদিন ধরে এই রাতটা নিয়ে স্বপ্ন দেখছিলাম, কত পরিকল্পনা করতাম এই রাতটা নিয়ে, মনে আছে তোমার? আমি কিন্তু বারবার বলতাম বেশি স্বপ্ন দেখো না, দেখবে পূরণ হবে না। আর ঠিক তখনই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে, বলতে তুমি আমাকে নিশ্চয় ভালোবাসো না, না হলে তুমি আমাকে স্বপ্ন ভাঙার কথা বলতে না। সবই ঠিকঠাক ভাবেই আছে। ওরা কিন্তু আমাকে তোমার মনের মতো করেই সাজিয়েছে। তুমি চেয়েছিলে এই দিন আমার চেয়ে যেন সুন্দর আর কাউকে না লাগে। সত্যি আমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। তুমি চেয়েছিলে আমার মুখ দেখে আজকের রাত কাটিয়ে দিতে, আমিও কিন্তু তাই চেয়েছিলাম। তবে চাইলেই কি সব স্বপ্ন পূরণ হয়? বাস্তবতা আসলে বড়ই কঠিন জানো। আমি বালিশের নিচে না একটা কুৎসিত প্যাকেট পেয়েছি, আর হয়তো কোনোদিন কোনো স্বপ্ন হাতছানি দিবে না আমাকে। তুমি কিন্তু একদম ভেঙে পড়বা না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু খুব ফুটফুটে একটা মেয়েকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে থাকবে। আমায় যতটুকু ভালোবাসতে তাকে কিন্তু আমার থেকেও বেশি ভালোবাসতে হবে। আর বিয়ের দিন কিন্তু একদমই আমার কথা ভাববে না, তাকে নিয়ে জ্যোৎস্না দেখবে, রোজ ঘুরতে যাবে। ও আরেকটা কথা, ঘুম থেকে কিন্তু খুব সকালে তাড়াতাড়ি উঠবে। অ্যালার্ম ঘড়ির দায়িত্বটা আমি অনেক দিন নিয়েছি। আর কত বলো। আর সবসময় চুলগুলো কিন্তু সুন্দর করে আশ্রাবা, আমি হাত দিয়ে ঠিক করে দিব এই আশায় আবার বসে থেকো না। তুমি খুব ভালো দেখো, তোমার কপালে আমার থেকে অনেক সুন্দরী একটা মেয়ে আসবে। সে তোমায় খুব 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 বেশি ভালোবাসবে, কারণ তুমি খুব ভালো। আর হ্যাঁ, লাস্ট একটা কথা, তুমি আমায় বলেছিলে আমি তোমায় ভালোবাসি কিনা সেটা আমি জানি না, তবে তোমায় ছাড়া আমি বাঁচবো না। তোমায় একদিন না দেখলে, কথা না বললে ভালো লাগে না। একে যদি ভালোবাসা বলে তাহলে তোমায় খুব বেশি ভালোবাসি। তোমার সাথে বেশি বেশি রাগ করি কেন জানো? আমি রাগ করলে তোমার ভালোবাসা বেশি পাই, তাই এমনিতেই রাগ করি। আমি একটু রাগ করলে তুমি কত কিছু করো, তাই প্রতিদিন রাগ করি। তোমায় খুব ভালোবাসি তো তাই তোমার সাথে রাগ করি। আর দেখি তুমি আমায় কতটুকু ভালোবাসো। একই বয়সের ভালোবাসা সফল হতে কিন্তু ভাগ্য লাগে। তোমায় বা আমায় সে ভাগ্য দেয়নি আল্লাহ। আমার জন্য চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, সব কাজ ঠিক মতো করো। হয়তো এই কথা আমার তোমার সাথে শেষ বলা। আমি তোমায় ছাড়া আর কাউকে নিয়ে বাঁচতে পারবো না, এই জন্মেও না, অন্য জন্মেও না। এই বলেই মেয়েটি আত্মহত্যা করলো। একটা মেয়ে বাসর ঘর থেকে তার প্রেমিকের নিকট এই চিঠিটা লিখেছিল, কিন্তু আফসোস চিঠিটা ছেলেটির কাছে পৌঁছালোই না, কারণ মেয়েটি বিয়ে হওয়ার খবর শুনে ছেলেটি আগেই মারা গেছে। সত্যি ভালোবাসা অনেক সুন্দর যদি সেটা বুঝতে পারা যায়। আমাদের সমাজে এরকম ঘটনা হাজারো হয়ে থাকে, কোনোটা শুনতে পাওয়া যায়, আবার কোনোটা নীরবেই থেকে যায়। এই গল্পটার সাথে আমার জীবনের সাথে কোনো মিল নেই, এটা জাস্ট একটা গল্প। আমি ফেসবুক স্ক্রল করতে করতে পেয়েছিলাম, তো আমার কাছে ভালো লেগেছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। অনেকেই আছেন গল্পটা শেষ পর্যন্ত আসেন না, আর গল্পটা আর কি শোনেনও না ঠিক মতো, পরে আমার জীবনের সাথে মিল করে অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর যদি গল্প শুনতে চান, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মুবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।